জীবনটা বেকার, মনটা নরম করে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে একটু মানাজারি করুন, একটু কাঁদুন, একটু তওবা করুন। আয় আল্লাহ তাআলা, আমি জেনে অজেনে, বুঝে অবুঝে, জ্ঞানে অজ্ঞানে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ফেরেমে পড়ে, মানুষের চক্রান্ত পড়ে, দিনের আলোতে রাতের অন্ধকারে যত রকমের সগীরা কবিরা গুনাহ করে ফেলেছি। য়া আল্লাহ, এখন আমি তওবা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাআলা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, একবার আপনার কুদরতে চোখ দিয়ে তাকিয়ে দেখুন না, আমরা গুনাহগার, জীবনটা বেকার হয়ে গেল। গুনাহ করে করে গুনাহটা পাহাড়ের সমতুল্য হয়ে গেছে। ও গো আল্লাহ, এই গুনাহ নিয়ে আমরা বাঁচতে চাই না, এই গুনাহ নিয়ে আমরা মরতে চাই না। আল্লাহ রসে এই গ্রামে মহল্লায় আল্লাহ গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে শরণাগত হয়ে লজ্জিত হয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ, ভিক্ষুকেরা আমাদের কাছে কাঁদে না, দুটো হাত বাড়ায় না। আমরা আপনার দরবারে এত বড় ভিক্ষুক, এত বড় কাঙ্গাল, আপনি একবার দেখুন, আমাদের চোখ দিয়ে পানি গড়ায়, আমাদের চোখ দিয়ে পানি গড়ায়। দুটো হাত আপনার দরবারে বাড়িয়ে দিয়েছে। ওগো আল্লাহ, এই মহল্লার মা বোনেরা আল্লাহ গো ৪৫ প্রথম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। ওগো আল্লাহ, দুরূদ শরীফ তেলাওয়াত হয়েছে, কালেমা শরীফ তেলাওয়াত হয়েছে, এশার পর থেকে ওয়াজ নসিহত হয়েছে, মাগরিবের পর থেকে বাচ্চাদের নিয়ে গজল কেরাত প্রতিযোগিতা হয়েছে। ওগো আল্লাহ, কিছু তাবারকের ইন্তজাম হয়েছে। আল্লাহ গো, আজকের দিনে তওবা করে নিয়ে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছে, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ওগো আল্লাহ, দয়া করে যাকে সওয়াব দেন, সওয়াবগুলো আমাদের নবী নূর নবী, আমাদের নবী শাফিউল মুযনিবিন, আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের দরবার শরীফে সওয়াবগুলো পৌঁছে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আপনার হাবিবের রওজাটা চোখে ভাসছে। আল্লাহ, যাদেরকে আপনি দেখিয়ে এনেছেন, ওগো আল্লাহ, আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কান্না না কেঁদেছে। ওগো আল্লাহ, আপনার কাবা জড়িয়ে ধরে কি কান্না না কেঁদেছে। আর সেই হাত দুটো আপনার কাছে দুখানা হাত বাড়িয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, এই মহাবীর
মাহফিল কায়েম করতে গিয়ে কত খাটাখাটনি করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, কত টাকা পয়সা খরচ করতে হয়েছে। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, বাবাজিরা সকলে মিলে দান করে এরকম একটা দিনই মাহফিল কায়েম করেছে। আল্লাহ আপনি কি খুশি হবেন না? আল্লাহ আপনি মাহফিলটা আপনার দরবার শরীফে কবুল করে নিন। আল্লাহ পয়সাগুলো আমার রাসূলুল্লাহ রওজা শরীফে পৌঁছে দিন। আমার নবীর আলে বায়াত 4 কুরসি 5 পাঞ্জাতুল আলে মুবাশশিরা শাহাদায়ে কারবালা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আজমির শরীফ সিআন শরীফ পাঞ্জাব শরীফ ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সাবর পৌঁছে দিন। আল্লাহ গো ফুরফুরা শরীফের জমিনে যত নিয়মিয়া শহীদানরা শুয়ে আছেন সকলে দরবারে সাব পৌঁছে দিন। দাদা পীরের যত খলিফা চলে গেছেন সকলে দরবারে সাব পৌঁছে দিন। বসিরহাটে সাব পৌঁছে দিন, আটগড়ায় সাব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার জমিনে কত আপনার ওলি বান্দারা আপনার জমিনে মাথা টেকে দেখে কেঁদে 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 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ওলি হয়ে বন্ধ হয়ে কবরে চলে গেছে। আমরা তাদের চিনি না। আল্লাহ সকলের দরবারে সাবর পৌঁছে দিন। কুল মুমিনিন আল মুমিনাত যে ইনসানরা যারা পরিবার ঈমান নিয়ে চলে গেছেন সকলের আরওয়াতে সাবর পৌঁছে দিন। ও আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পড়াশোনা করেছেন আল্লাহ যারা আমার ভাইয়েরা বাবেরা হাত তুলেছে কেউ বা মা ধরা হয়ে গেছে আল্লাহ মায়ের ঋণ কি কবরে শোধ করা যাবে? মা বুকে জড়িয়ে ধরে কি আদর না করেছে। আমরা আমাদের বাচ্চাদের করে নিয়ে আমরা আমাদের নাতিদের করে নিয়ে কি আদর না করি, কি মায়া না করি। ওগো আল্লাহ আমাদের ওই মরা মাতা কবরে আমাদের কত আদর করেছে, কত মায়া করেছে, কত ভালোবেসেছে, কত আমাদের হাতে চুমা দিয়েছে। আল্লাহ আপনার ঘরে বলেছেন ও সোনার মালিকেরা, ও মায়ের বাবের ঘরে যান টুকরো সন্তান সন্তানেরা তোমরা কি করে তোমাদের মরা বাপ মাকে ভুলে যাও? একবার কি মনে করলে না তুমি অসুস্থ ছিলে, সারা সারা রাত মা তোমাকে কোলে করে নিয়ে বসে আছে। আব্বা ডাক্তারখানায় যায়, এটা নিয়ে ওটা নিয়ে কি কষ্ট না করেছে। সারা রাতটা জেগে জেগে তোমার জন্য কাটিয়েছে। আর জঙ্গলে তোমার বাপ শুয়ে আছে, তোমার মা শুয়ে আছে। তুমি এত নিষ্ঠুর কি করে হয়ে গেলে, এত পাষাণ কি করে হয়ে গেলে, তাদের কথা কি করে ভুলে গেলে? ও আমার আল্লাহ আজকের দিনে মহল্লা বাসীরা বড় বাবা দাদা দাদি নানা নানির কথা স্মরণ করে এ মাহফিল কায়েম করেছে, পড়াশোনা করেছে। আল্লাহ সবগুলো সকলের আরাতে সবগুলো পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের অনেক ছেলে মেয়ে বৌমা তারা বাইরে আছে, বিদেশে পড়ে আছে। আল্লাহ দুটো টাকার জন্য আর দেশের মায়া বাপ মায়ের মায়া ছেড়ে পড়ে আছে। মায়ের মনটা পড়ে আছে সোনার পানি খাওয়া, বাইরে পড়ে আছে। কিছু খেতে গেলে মনে হয় আমার সন্তানটা যদি বাড়ি থাকতো, ছেলের জন্য ভালো কিছু করে খায় না। ওগো আল্লাহ
আজ বাইরে বিদেশে কাজের জন্য রোজগারের জন্য রুজির জন্য পড়ে আছে। ওগো আল্লাহ, আজকের সেই বাপ মা ছেলে মেয়ে বৌমাদের জন্য দুফোঁটা চোখ ভরা পানি নিয়ে ধোয়া যায়। আল্লাহ, বাইরে কষ্ট দেবেন না। আল্লাহ, কত কষ্ট করে থাকতে হয়, কত মেহনত তাদের করতে হয়। ওগো আল্লাহ, তাদের শরীরটা ভালো রেখে দিন। আল্লাহ, তাদের রুজিতে রোজগারে কামাইতে উন্নতি দিন। আল্লাহ, মা কাঁদে, বাপ কাঁদে। আল্লাহ, মায়ের দোয়া, মায়ের কান্না তো বেকার হয় না, বাপের কান্না তো বেকার হয় না। ওগো আল্লাহ, আজকে আমরা সকলে দোয়া চাই। আমার যে সমস্ত ভাইরা, মায়েরা, বোনেরা, আয় আল্লাহ, মায়ের বিদেশে পড়ে আছে, আল্লাহ সকলের উপরে আপনার আসমানি রহমত নাযিল করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, এই মহল্লায় অনেক মানুষ অসুস্থ আছে, দুজনা আল্লাহ বড় অসুস্থ হয়ে আছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, নার্সিং হোমে পড়ে আছে, ছেলের মন ভালো লাগে না, মায়ের মন ভালো লাগে না। আনন্দের দিনে যদি থাকতো, মনটা কত ভালো লাগতো। আজকের দিনে এতগুলো মানুষকে নিয়ে দোয়া চাই। দেখুন না, একবার আপনার বান্দা কাঁদে, আপনার বান্দিরা কাঁদে। এতগুলো বান্দার কান্না, এতগুলো বান্দির কান্না আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ, তাদেরকে সেবা করে দিন। আল্লাহ, সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিন। সন্তানদের কাছে বাপ থাকবে, আব্বা আব্বা বলে ডাকবে, মা মা বলে ডাকবে, ছেলেদের মনটা বড় হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাথায় করে নিয়ে আপনার কাছে হাত তুলেছি। আমাদের জবানটা নাপাক হয়ে গেছে, হাতটা নাপাক হয়ে গেছে। নাপাক জবান নিয়ে, নাপাক হাত নিয়ে আপনার দরবারে দোকানে হাত তুলেছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। কি দোয়া আমি চাইব, অনেক দূর থেকে কষ্ট করে এসেছে। আল্লাহ, আমার ভাইরা, মুরব্বীরা, তারা দাওয়াত করে এনেছে। আল্লাহ, আমি কিন্তু চাইব আপনার কাছে, যে আশা নিয়ে এই মাহফিলটা কায়েম হয়েছে, আল্লাহ এই আশাকে কবুল করে সকলকে নামাজি বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। সকলের মনের আশা কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ সেই দোয়া আর দোয়া চাইতে পারবো কিনা জানি না, আর ভাইদের সাথে দেখা হবে কিনা জানি না। ওগো আল্লাহ, সেই দোয়া চাই। কত আমার মা বোনেদের মনে কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা আছে, কাউকে বলতে পারে না। নিরালায় কাঁদে, শুয়ে শুয়ে কাঁদে, বসে বসে কাঁদে। ওগো আল্লাহ, আজকের দিন আপনার বান্দারা বান্দিরা এই মাহফিলে হাত তুলে আপনার কাছে কাঁদে। আল্লাহ, সকলের মনের জ্বালা যন্ত্রণা কষ্টগুলো ঠান্ডা করে দিন। ওগো আল্লাহ, আমাদের নবী, আপনার হাবিব, তো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের সকলের নসিব করে দিন। আল্লাহ, দোয়া চাইলাম না, আপনার বান্দা আপনার কাছে হাত তুলেছে, আপনার বান্দিরা আপনার কাছে হাত তুলেছে। কার কি মনের আশা, কার মনের কি আশা, মনের মধ্যে দোয়া বাসা বেঁধে রয়েছে, লুকানো দোয়া, বাসা বাঁধা দোয়া আপনার দরবারে কবুল
করে নিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 ওয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ